দেখো তোমাদের মরণ চালাতে শেষ, তাই তো? কালকে শেষ হয়েছে, আজকে আমরা অঙ্ক শুরু করেছি। বসে দেখি 12-2 এখানকার অঙ্ক আমরা এক দাগে কিছুটা করেছিলাম, সবটা 2-4 অবধি করেছিলাম। আজকে 5 থেকে শুরু করবো। 5 অবধি আমরা ক্লিয়ার করছি। দেখো আমাদের এই মানটার সমান এই দুটো মানের সমান হবে, এই মানটার সমান আমাদের এই দুটো মানের সমান হবে। এইটার আমাদের কি, এটা কি a প্লাস b স্কয়ারের সূত্র ধরবো, মানে আমরা এই সূত্রটা ধরে অঙ্কটা করবো। অঙ্কটা ওই সূত্রটা ধরে আমরা অঙ্কটাকে করবো। অঙ্কটা যদি করি আমরা কি হবে, যে আমাদের এটা হচ্ছে কি বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ ধরে করছি আমরা, তো আমরা করবো কি এখানে m প্লাস 4m স্কয়ার প্লাস প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে প্লাস হবে 4 a গুণ 2 কত m b গুণ 2 কত 4m হচ্ছে 4m ইকুয়াল টু, তাহলে দেখো 3m মাইনাস 4m তার কি স্কয়ার। তো 4 3 কত, 4 3 12 12 को 12 4 আর পুরো 12 4 48 12 4 48 48 m n m n। তাহলে দেখো এই মানটার সাথে এই মানটা মিল হচ্ছে কি, দেখো তো হচ্ছে একই আছে। তো তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে লিখি হচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ প্রমাণিত, কারণ আমরা এই মানটা আমরা অলরেডি বের করতে পেরে গেছি। ঠিক তো? পরেরটা দেখো মনে দিয়েছে যেটার সমান আমাদের এটা বের করতে বলেছে, এটা সমান আমাদের ওটা কি করতে বলেছে, বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে যদি করি, তো a প্লাস b স্কয়ারের সূত্র হিসাবে এই সূত্রটা থেকে আমরা এটা পাচ্ছি, এটা থেকে আমরা এটা অবশ্যই পাবো তো। যেরকম আমরা এখানে এটাকে ভেঙে আমরা এই মানটা পেলাম, এইটাকে ভেঙে আমরা এটা পাবো না। তাহলে দেখো এখানে কিন্তু এই মানটা দেওয়া আছে, জাস্ট এই মানটা, জাস্ট কোন মানটাতে, ওই মানটাতে। তাহলে আমরা এখানে লিখতে পারি 6x প্লাস 7y তার স্কয়ার মাইনাস লিখতে পারি 4 4ab তারপরে লিখতে পারি এখানে যে এটা পুরোটা সমান আমাদের ওটা আছে, তাহলে এটা পুরোটা সমান আমরা এটা লিখতে পারি। এটা ক্লিয়ার করবো আমরা। তাহলে হচ্ছে আমাদের কত 6 কত, এটার স্কোয়ার মানে এটা সবটা স্কোয়ার পাচ্ছে, এর স্কোয়ার মানে এর স্কোয়ার পাচ্ছে। আর এর স্কোয়ার পাওয়া মানে হচ্ছে আমাদের এখানে সেই সংখ্যাটাকে আমরা এটাকে নির্ণয় করতে পারি 6x প্লাস 7y সমান সমান কি, এটা যদি স্কয়ার ধরে করা হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস 2 স্কয়ার, তাহলে 6 6 কত 36x স্কয়ার, 12 বাসাতে কত 84 বাসাতে 84 xy প্লাস 7 সাথে কত 50 50 স্কয়ার, 50 স্কয়ার। তাহলে দেখো আমাদের এই সংখ্যা সেম এই সূত্র হিসাবে প্রয়োগ করতে পারি, আবার আমাদের ডাইরেক্টও করতে পারি। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে ঠিকঠাক ক্লাস ওইভাবেও করতে পারি, আবার এটাও নির্ভর করতে পারি যে আমাদের এখানে 6x a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 8x1। তাহলে দেখো 6 6 কত 36x স্কয়ার প্লাস 12 সাথে কত 84 84xy প্লাস সাথে সাথে কত 49 50 y স্কয়ার 50 y স্কয়ার। তাহলে দেখো এখানে মাইনাস কত 48xy, তাহলে দেখো এখানে প্লাস xy এখানে মাইনাস xy, তাহলে এটার সাথে এটা কেটে দাও, এটা দিলে থাকবে কি আমাদের 36x স্কয়ার মাইনাস এটা
প্লাস হচ্ছে প্লাস 49y স্কয়ার। তাহলে দেখো এই মানটা সমান বেরিয়েছে কিনা, বেরিয়েছে। তাহলে আবার লিখতে পারবো আমরা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান কি, ডান পক্ষ প্রমাণিত। চলো এই আছে যেমন করে লিখি, যে জায়গা আছে আমাদের কাছে, তাই তো 3a মাইনাস 2b স্কয়ার প্লাস 24ab ইকুয়াল টু 9b স্কয়ার প্লাস। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা করবো এবার। কি এই পুরোটা সমান আমাদের এটা বের করতে বলেছে, এটার মতোই আমরা এটাকে বের করবো। তাহলে আবার লিখবো আমরা কি a স্কয়ার, এটাকে ধরবো a আর এটাকে ধরবো কি b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab কি বলতে করবি প্লাস কি b স্কয়ার প্লাস কত 24 বুঝছি। তাহলে দেখো এখানে 3 কে কত 9 9b স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6 4 কত রে 6 4 24 24 এখানে লিখবো আমরা 24 কত ab লিখলাম প্লাস 4 4 কত 16 16b স্কয়ার প্লাস 24 ab। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, এটা মাইনাস ab এটা প্লাস ab, তাহলে এটার সাথে এটা কেটে দাও, কেটে গেলে থাকলো কত আমাদের 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার। তাহলে দেখো আমাদের এই মানটার সাথে মিলছে কিনা দেখো তো, মিলছে। হ্যাঁ, তাহলে আমরা আবার লিখতে পারি বাম পক্ষ সমান ডান প্রমাণিত হচ্ছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা পরের অঙ্কটা করবো। হচ্ছে 2a প্লাস 1/a তার স্কয়ার ইকুয়াল টু 2a মাইনাস 1/a তার স্কয়ার প্লাস কত 8। এই মানটা প্রতি দিলাম। তাহলে দেখো এখানে দেখো আমাদের কি বলেছে, এই মানটা সমান এই মানটা বের করতে বলেছে, তাই এই মানটার সূত্র হচ্ছে এইটা কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা দেখবো এখানে কি, এটাকে ধরো a আর এটাকে ধরো b। তাহলে a আর b ধরতে গেলে প্লাসের সূত্রটা হচ্ছে আমাদের a 2a প্লাস 2a মাইনাস 1/a বাই b স্কয়ার আর প্লাস কি দিব 4a b 4ab, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে 2a মাইনাস 1/a স্কয়ার প্লাস, তাহলে a কেটে গেল থাকলো কত 4 দুগুণে 8 8 একে 8। তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে এখানে এর সাথে a কেটে গেল থাকলো কত আমাদের 4 দিয়ে 8 8 একে 8। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 1/a a 2a মাইনাস 1/a স্কয়ার প্লাস 8। তাহলে দেখো এটা সমান এটা বেরোচ্ছে কিনা, বেরিয়েছে। তাহলে আবার লিখতে পারি, কি লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। তাহলে তোমাদের এখানকার 4টে অঙ্ক অলরেডি হয়ে গেল। তাহলে 2 দাগেরটাও সবটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার 3-এর অঙ্কটা করবো, এটা তাড়াতাড়ি তোমরা খাতায় টুকে দাও, ঠিক আছে। বুঝতে পেরেছ? না বুঝতে পেরে গেছো, তাই তো। তো একবার এটা হয়তো আরেকবার দেখবা, চেষ্টা করবা, না হলে আবার এসে বলবা আমাকে, ঠিক আছে। দেখো পরের অঙ্কগুলো আমরা করবো এবার। এখানে মিটাই দিই,
তো এটা 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 হয়নি আচ্ছা ঠিক আছে এটা পড়ো ঠিক আছে দেখো তিন দাগের অঙ্কগুলো করার জন্য আমাকে আগে সূত্র জানতে হবে a প্লাস b a b এর সূত্র a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার এটা হতে পারে অথবা এটা হতে পারে এই সূত্র কিন্তু যে a প্লাস b বাই 2 স্কয়ার মাইনাস a বাই b a মাইনাস b বাই 2 তার b স্কয়ার ঠিক আছে তার এই স্কয়ারটা সূত্র তারা বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab একবার হবে কিসে প্লাসে একবার হবে মাইনাসে যে জায়গায় এটা প্লাস হলে এখানে মাইনাস হলে এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়ে যাবে ঠিক আছে এই জায়গাগুলো আমরা চেঞ্জ করে দেখব আমরা তিন দাগের অঙ্কগুলো শুরু করি দুইটা তো শেষ করলাম তিনটা শেষ শুরু করি তিনটা কি বলেছে যে x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 আরো বলেছে আমাদের xy is equal to 28 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত এই হলো আমাদের প্রশ্ন এর মান কত এই হয়েছে এটা বেরাবো কি পড়াটা দেখো তাহলে এর মানটা কত হবে আমাদের দেখে নিতে হবে তাহলে আমরা কার সূত্র ধরবো এটা ধরবো কারণ আমাদের বলেছে x - y = 3 নিতে হবে আর xy সমান কত বলেছে 28 নিতে হবে কত নিতে হবে 28 নিতে হবে তো আমাদের এখানে যে মানটা রয়েছে কি রয়েছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার এই সূত্রটা হিসাবে আমরা কি জানি আমরা এই সূত্রটা জানি একবার প্লাসে একবার মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে যদি সূত্র নিই বলেছে x - y সমান 3 নিতে বলেছে তাহলে কোন সূত্রটা নিতে হবে নিচেরটা নিতে হবে কোনটা নিতে হবে নিচেরটা নিতে হবে তাহলে কি লিখবো আমরা যে x - y তার স্কয়ার আর হচ্ছে প্লাস 2ab মানে হচ্ছে এখানকার x আর y যাবে xy এবার দেখো এর মানটা ধরে আমরা যদি বের করি মানটা ধরে বের করি যে x - y সমান কত 3 তাহলে 3 এর কি হবে এখানে স্কয়ার প্লাস আছে প্লাস xy এখানে 2 আছে 2 xy সমান কত 28 তাহলে এখানে হয়ে যাবে 28 ঠিক আছে কতটা ভালো করে বুঝে নাও আরেকবার কি লিখলাম x - y স্কয়ার সমান কত লিখলাম 3 কেন কারণ আমাকে অঙ্কতেই বলে দিয়েছে প্রশ্নটাতে যে x - y সমান কত 3 কত 3 আর আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্রটা কি x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র হচ্ছে x a বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করেছি যে x মাইনাস y তার স্কয়ার প্লাস কি হচ্ছে 2ab তাহলে দেখো xy সমান কত 3 x মাইনাস y সমান কত লিখে 3 আর a স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি ঠিক আছে এবার বলেছি xy সমান কত 28 তাহলে এখানে 2 ছিল 2 দিয়েছি আর 28টা মানে xy এর সমান কত 28 দিয়েছি ক্লিয়ার বুঝতে পেরেছো তারপরে দেখো আবার কি বলেছে 3 এর স্কয়ার মানে কত 3 গুণ 3 3 ত্রিকে কত 9 আর এখানে 9 লেখা যাবে প্লাস কত 28 কে 2 দিয়ে গুণ করে দাও 28 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 8 দুগুণে 16 2 দুগুণে 4 আর 1 5 মানে 56 হয়ে যাবে কত 56 হয়ে গেল এবার দেখো আমাদের যে 56 আর 9 কত 9 আর 6 15 15 5 আর 5 আর 1 6 মানে 65 উত্তরটা কত হবে 65 উত্তরটা কত হবে রে 65 উত্তর হবে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের 3 এর এক দাগের অঙ্কটা ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেছে মিটাই দিলাম অ্যানসারটা কত হবে রে 65 তো পরেরটা স্যার হ্যাঁ যা দাঁড়িয়ে থাকবি না যা a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to 52 a minus b भाई लोगों को कौन सा करेगा लगता है a minus b समान बोलना रे पर बुझिया प्लस देखो ए ऊपर क्षेत्र देखो आगे
সমান কত 52, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 52, আর a মাইনাস b সমান কত 2, কত রে 2। তাহলে a b এর মান কত, এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে a b এর সূত্র কি, যে a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, এই 52টাকে আমাদেরকে বের করতে বলেছে। 52টাকে যদি বের করি তাহলে a b এর সূত্রটা কি, a b এর সূত্র আমরা দুটো জানি, প্রথমে জানি এটা একটা, তারপরে দ্বিতীয়টা জানি এটা একটা, ঠিক আছে। তাহলে দুটোই সূত্র আমরা প্রয়োগ করতে পারি যে কোনো একটা। তাহলে a b এর সূত্রটা হচ্ছে আমাদের কি, যে a প্লাস b তার স্কয়ার মাইনাস a মাইনাস